একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে অনেক কাঁদতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তুমি কেন কাঁদছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মা আমাকে অনেক মেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? তুমি কি কোনো বেয়াদবি করেছো? আবু হুরায়রা বললেন, না হুজুর, আমি কোনো বেয়াদবি করিনি। আপনার দরবার হতে বাড়ি যেতে আমার রাত হয়েছিল, তাই আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম। আর আপনার কথা শুনে আমার মা রেগে আমাকে অনেক মারধর করলো আর বলল, হয়তো আমার বাড়ি ছাড়বি আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। আমি বললাম, ও আমার মা, তুমি বয়স্ক মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমাকে মারতে থাকো। মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও, তবুও আমি আমার রাসূলকে ছাড়তে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এজন্য আমার কাছে নালিশ করতে এসেছো? আমার তো এখানে কিছুই করার নেই। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কেন এসেছো? আবু হুরায়রা বললেন, আমি জানি আপনি আল্লাহর নবী। আপনি যদি আমার মায়ের জন্য হাত উঠিয়ে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমার মাকে হেদায়েত দান করেন, তাহলে আশা করি আপনার দোয়া বিফলে যাবে না। আর তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমি দোয়া করি আপনি আবু হুরায়রার আম্মাকে হেদায়েত দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আর আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ে যাচ্ছেন। পিছন থেকে কয়েকজন লোক আবু হুরায়রার জামা টেনে ধরল এবং বলল, হে আবু হুরায়রা, তুমি দৌড়াচ্ছ কেন? তখন আবু হুরায়রা বলল, ওহে সাহাবীগণ, তোমরা আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াচ্ছি এই কারণে যে আমি আগে পৌঁছালাম নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছেছে সেটা দেখার জন্য। হযরত আবু হুরায়রা বাড়িতে পৌঁছে দরজা ধাক্কাতে লাগলো। ভেতর থেকে তার মা যখন দরজা খুলল তখন আবু হুরায়রা দেখলেন তার মার সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে। তখন মা তাকে বললেন, হে আবু হুরায়রা, তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করছি। মনে মনে ভাবলাম, আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি, কেন তাকে মারলাম? আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে। হে আবু হুরায়রা, আমি গোসল করেছি, আমাকে তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলো। আর তখনই সাথে সাথে আবু হুরায়রা তার মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন আর তার মাকে সেখানে কালিমা পাঠ করিয়ে মুসলমান বানিয়ে নিলেন। পিতামাতা জান্নাতের মাঝের দরজা, যদি চাও দরজাটি নষ্ট করে ফেলতে পারো, নতুবা তা রক্ষাও করতে পারো। সুবহানাল্লাহ।